আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবী দিবসে সাধারণত ভোরে মানুষ স্মৃতিসৌধে যায়, শ্রদ্ধার সাথে স্মরণ করে শহীদদের এবং সর্বস্তরের মানুষ ফুল দেয়। ফুল ছাড়াও অনেকে মিলাদ মাহফিল, মোনাজাত এগুলোতেও অংশগ্রহণ করেন। এখন এইবার যে শহীদ বুদ্ধিজীবী দিবস হলো, সেখানে বিভিন্ন শ্রেণীর মানুষ গিয়েছেন এবং সাধারণত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, বুদ্ধিজীবী, সশস্ত্র বাহিনী, রাজনৈতিক, সামাজিক সংগঠন অনেকেই সেখানে যান এবং এইবার অনেকেই গিয়েছেন। কিন্তু কিছু বিষয় এখানে লক্ষণীয়। একটা হচ্ছে যে এইবার কিন্তু শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আওয়ামী লীগকে দেখা যায়নি, জামাত ইসলামকেও দেখা যায়নি। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, অনেক সমালোচনার মধ্যে পড়েছে, সেটা হলো আজ ভোরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। কিন্তু আমরা ছবিতে যেটা দেখতে পাই সেটা হলো প্রেসিডেন্ট খালি পায়ে, সাধারণত খালি পায়ে যায় সবাই, গিয়ে পুষ্পস্তবক অর্পণ করছেন, কিন্তু ডক্টর ইউনূস জুতা পায়ে দিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করছেন। এখন জুতা পায়ে দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, এইটা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে এবং এটা দিয়ে বিতর্ক হচ্ছে যে এটা কি তিনি ইচ্ছা করে করলেন নাকি অনিচ্ছাকৃত ভুল হয়েছে সেটা তার। কেউ কেউ বলছেন যে না, এই সরকার হচ্ছে স্বাধীনতা বিরোধী, ডক্টর ইউনূস মুক্তিযুদ্ধের সময় তিনি কোথায় ছিলেন, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বাজারে চালু আছে। অবশ্য আমরা এটাও জানি যে ইউরোপিয়ান ইউনিয়ন আছে, আমেরিকা আছে, ওইসব দেশেও বিশ্বযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিসৌধে ফুল দেওয়া হয় এবং রাষ্ট্রনায়করা অনেকেই দেখছি আমরা জুতা পায়ে যান এবং পুষ্পস্তবক অর্পণ করেন। এখন প্রশ্ন উঠেছে, তিনি কি সেই বিদেশি রাষ্ট্রনায়কদের ফলো করলেন, সেই হিসাবেই তিনি গেলেন জুতা পায়ে দিয়ে, নাকি বিষয়টি তিনি খেয়ালই করেন নাই, নাকি অন্য হিসাব? তো এইটা নিয়ে সমালোচনা উঠেছে। যেহেতু তিনি প্রধান উপদেষ্টা, দেশ চালাচ্ছেন, তো এখন এইটা নিয়ে সরকার হয়তো একটা ব্যাখ্যা দিতে পারে, কারণ জনগণের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ বলছেন যে তিনি আসলে মুক্তিযুদ্ধের পক্ষে কিনা নাকি বিপক্ষে, নাকি এটা তিনি ভুল করে করেছেন, নাকি এটা তিনি ইউরোপের আমেরিকার চিন্তা করে করেছেন। এইটা ক্লিয়ার হওয়া দরকার। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।